সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু সর্বশেষ পর্ব, পঞ্চম পর্ব, এবং এই পর্বে আমরা কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায় 7.2 এর চ্যাপ্টারের কিছু ম্যাথ করবো, অর্থাৎ অধ্যায়ের কিছু ম্যাথ করার মাধ্যমে এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো ইতিপূর্বে এই অধ্যায়ের উপর তোমাদের সামনে কিন্তু আমি বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি। তো ওই বেসিক কনসেপ্টগুলো ব্যবহার করেই আমরা এই অধ্যায়ের ম্যাথগুলি করব। তো এর আগে আমরা সূত্রগুলি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, নাম্বার 1, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে আমরা দেখেছিলাম যে থিটা ইকুয়ালস টু হবে n পাই। নাম্বার 2, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু কিন্তু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে। নাম্বার 3, কোসেক থিটা ইকুয়াল টু কোসেক আলফা। ঠিক আছে, সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে, তাহলে এটার ক্ষেত্রে হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে। নাম্বার 4, সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হলে থিটা ইকুয়ালস টু কিন্তু আসবে 4n প্লাস মাইনাস 1 পাই বাই 2। ঠিক আছে, এইটা আসবে। সিমিলারলি 5 নাম্বার হচ্ছে কজের সূত্র, কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0 হলে থিটা ইকুয়ালস টু আসবে 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। নাম্বার 6, কস থিটা ইকুয়াল টু কজ আলফা হলে থিটা ইকুয়ালস টু আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা। নাম্বার 7, কস থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা হবে, আচ্ছা এখানে আমরা আরেকটা দেখাই দিই সাথে সাথে, যে 7 সেক থিটা ইকুয়াল টু সেক আলফা যদি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এই যে নাম্বার 8, কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়, সেক্ষেত্রে থিটা আসবে 2n পাই, এবং 9 হচ্ছে কস থিটা যদি মাইনাস 1 হয়, সেক্ষেত্রে থিটা আসবে 2n প্লাস 1 পাই। ঠিক আছে, এটা আসবে। নাম্বার 10 হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে থিটা হবে n পাই। নাম্বার 11, টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা, থিটা ইকুয়ালস টু হবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, n পাই প্লাস আলফা। নাম্বার 12, টেন থিটা ইকুয়ালস টু কট থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা হবে 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। এবং সর্বশেষ আমরা যেটা পাবো, কট থিটা ইকুয়াল টু কট আলফা, কট থিটা ইকুয়াল টু কট আলফা, তাহলে থিটা হবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, এই যে এইটা। তাহলে এই সূত্রগুলি ব্যবহার করে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হবে। তো এই সূত্রগুলি আমরা দেখবো। এরপরে দেখো, আমাদের কয়েকটা নিয়ম আছে এই চ্যাপ্টারের এই ম্যাথগুলি সমাধান করার। এই নিয়মগুলি আমরা এখন দেখব। তাহলে দেখো নিয়মগুলো কি কি। সমাধানের নিয়ম। নাম্বার 1, সমাধানের নিয়ম 1 নাম্বার রুল, এটা বলা হয় রুল 1। রুল 1 হচ্ছে যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণের সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে কি করতে হবে, সবগুলি ত্রিকোণমিতিক অনুপাতকে একটা অনুপাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সবগুলো অনুপাতকে একটি অনুপাতে নিতে হবে। ঠিক আছে, একটা অনুপাতে নিতে হবে। সেক্ষেত্রে কেমন, যেমন এই যে সমীকরণে যদি এমন থাকে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সেক্ষেত্রে সাইন এবং কস দুইটা কিন্তু আছে। আমি এই সমীকরণটাকে হয়তো কজে কনভার্ট করবো, নয়তো সাইনে, সবগুলি হয়তো সাইনে নিয়ে যাব, নয়তো সবগুলি কজে নিয়ে যাব। এটা হচ্ছে 1 নাম্বার রুল 1। ঠিক আছে।
এরপরে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে কাজটা করতে হবে। তারপরে রুল 2, যদি এই ফরম্যাটে থাকে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c, এই ফরম্যাটে যদি থাকে তাইলে আমাদেরকে কি করতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে সাইনের সহগ স্কোয়ার কজের সহগ স্কোয়ার, তাকে রুট করে যেই মানটা আমরা পাবো এটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে ভাগ দিলে আমরা কি পাই? দেখো, আমরা পাই a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাইন থিটা প্লাস b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার কস থিটা ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। নাম্বার 2, এটা হচ্ছে প্রথমে মানে আমাদেরকে সাইন এবং কজের সহগ বের করে এদেরকে স্কোয়ার করে যেই রেজাল্টটা পাবো এটা দ্বারা প্রত্যেককে ভাগ দিতে হবে। এরপরে সাইনের সহগকে সাইনে কনভার্ট করতে হবে। এটা যদি জানা মান থাকে তাহলে লিখতে হবে, যদি এখানে হাফ থাকে তাহলে সাইন 30 ডিগ্রি আসবে, আর এখানে যদি হাফ থাকে তাহলে কজ 60 ডিগ্রি আসবে। অর্থাৎ সাইনের সহগকে সাইনে কনভার্ট করতে হবে, কজের সহগকে কজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সাইনের সহগকে সাইনে সাইন অনুপাতে, ঠিক আছে, সাইন অনুপাতে এবং কজের সহগকে কজ অনুপাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কজ অনুপাতে কনভার্ট করতে হবে। নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে লিখি, এটা তো জানা মান না আমাদের, কিন্তু আমরা জানি না, তাহলে আমাদেরকে আলফা ধরতে হবে। তাহলে সাইন আলফা সাইন থিটা প্লাস কজ আলফা কস থিটা ইকুয়াল টু, এটাকে আমরা ধরে নিলাম নতুন একটা কনস্ট্যান্ট কে। এখন এখানে আমাদের আবার নতুন করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, কজে কস বি সাইনে সাইন বি, তাহলে 3 নম্বরে হচ্ছে, দেখো নাম্বার 3, এই যে এই সূত্র নিয়ে আসতে হবে, থিটা প্লাস আলফা। ঠিক আছে, তো থিটা মাইনাস আলফা হয় আর কি এখানে, ইকুয়াল টু কে, এই সূত্র আনতে হবে। এরপরে কস থিটা ইকুয়াল টু কজ আলফার সূত্র আমরা অ্যাপ্লাই করব। এইভাবে আমরা কিন্তু আমাদেরকে মানগুলি বের করতে হবে। তো এই দুইটা পদ্ধতি। এখন দেখো রুল 3, হ্যাঁ, রুল 3 হচ্ছে যদি সমাধানের লিমিট দেওয়া থাকে, সীমা যদি দেওয়া থাকে, হ্যাঁ, সীমা দেওয়া থাকলে, সীমা দেওয়া না থাকলে জেনারেল সমীকরণ, ওই যে আমরা লিখছি একটু আগে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, এরকম ভাবে জেনারেল সমীকরণটা লিখে ফেলতে হবে। সীমা দেওয়া না থাকলে জেনারেল সমাধান হবে, জেনারেল। ঠিক আছে, জেনারেল সমাধান হবে এবং n বিলং টু z ধরতে হবে। ঠিক আছে, n বিলং টু z। রুল 4 হচ্ছে যদি সীমা দেওয়া থাকলে জেনারেল সমীকরণ যেটা আমরা পাবো, ঠিক আছে, জেনারেল সমাধান, ঠিক আছে, এই যে জেনারেল সমাধানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, এগুলি একে একে বসায়ে যেই মানগুলি পাবো এগুলি যদি ওই সীমার মধ্যবর্তী যে মানগুলি হবে ওগুলি হবে অ্যান্সার। ঠিক আছে, তো এগুলি আমরা দেখলাম। তো এইগুলি পদ্ধতিগুলি ব্যবহার করে কিন্তু আমাদের সমাধানগুলি করতে হবে। তো দেখো আমি দেখাচ্ছি এখন কিভাবে সমাধানগুলি করব। আমরা প্রথমে 1 থেকে শুরু করছি। 1 নাম্বার, প্রথমে দেওয়া আছে টেন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। তো এটাকে আমাদের সমাধান করতে হবে এবং বলা আছে 0 থেকে থিটা বড়, থিটা আবার 360 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, এর মধ্যে আমাদের থিটার মানগুলি বের করতে হবে। তো দেখো এটাকে আমরা যদি সমাধান করি, প্রথম আমাদের কাজ কি, যে একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু একটা টেন একটা কট, তাহলে আমাদেরকে একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে দেখো টেন স্কোয়ার থিটার কট স্কোয়ারকে থিটাকে আমরা লিখতে পারি 1/10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি 10 স্কোয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 10 টু দি পাওয়ার 4 থিটা, এখানে আসবে 1, এখানে আসবে 2 10 স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি,
10 to the power 4 theta minus 2 10 square theta plus 1 equal to 0। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি a square minus 2ab plus b square এর সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 square theta minus 1 whole square হ্যাঁ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই 10 square theta equal to 1। তাহলে 10 theta হবে প্লাস মাইনাস 1, ঠিক আছে এটা। তাহলে 10 theta প্লাস মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি 10 theta equal to 10 প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে 10 theta equal to 10 আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা। এই যে এটা হবে অ্যান্সার। কিন্তু এখানে কিন্তু বলা আছে যে এই যে থিটার মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। তাহলে এর মধ্যে আমাদেরকে এটা বের করতে হবে। এটা তো জেনারেল সমীকরণ। তাহলে n এর মান প্রথমে আমরা কি বসাবো 0। n এর মান 0 হলে থিটার মান কি আসে দেখো শুধু প্লাস মাইনাস পাই বাই 4, কিন্তু মাইনাস তো হবে না, নিতে হবে তো পজিটিভ, কারণ 0 থেকে বড়। তাহলে আমরা নিব কোনটা পাই বাই 4। n এর মান 1 হলে থিটা হবে কত পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে একটা কিন্তু আসতেছে 5 পাই বাই 4, আরেকটা আসতেছে 3 পাই বাই 4, ঠিক আছে। সিমিলারলি n এর মান যদি 2 হয়, n এর মান 2 হলে থিটা ইকুয়ালস টু আসবে এখানে দেখো 2 পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে 4 দুগুণ 8 আর 1 9, 9 পাই বাই 4, আরেকটা আসবে 4 দুগুণ 8 7 পাই বাই 4। তাহলে এই দুইটাই কিন্তু 360 ডিগ্রি থেকে বড়। তাহলে এগুলি কিন্তু অ্যান্সার হবে না, তার মানে এরপরে আর কোনোটাই অ্যান্সার হবে না ডট ডট ডট। তাহলে আমাদের সীমার মধ্যে পড়ে কে? সীমার মধ্যে কিন্তু পড়ে পাই বাই 4, 5 পাই বাই 4 এবং আচ্ছা 5 পাই বাই 4ও কিন্তু সীমার মধ্যে পড়ে না, কারণ এটা 360 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে। এই ভ্যালুটা 360 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমাদের এই সীমার মধ্যে পড়ে কে? পাই বাই 4, 3 পাই বাই 4, এই দুটাই হবে অ্যান্সার। আচ্ছা দেখি আমরা একটু সীমার মধ্যে কে পড়ে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে যে রেজাল্টটা হবে, আচ্ছা এটা কিন্তু সীমার মধ্যে পড়ে 360 ডিগ্রি থেকে ছোট, এটাও 360 ডিগ্রি থেকে ছোট, এটাও 360 ডিগ্রি থেকে ছোট, এবং এই যে এটাও কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি কি হবে দেখো, এই যে এটা 360 ডিগ্রি থেকে ছোট, এটা 360 ডিগ্রি থেকে ছোট, এটাও 360 ডিগ্রি থেকে ছোট, এটাও 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই চারটা হবে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান হবে থিটা ইকুয়ালস টু একটা হচ্ছে পাই বাই 4, আর একটা হচ্ছে 3 পাই বাই 4, আর একটা হচ্ছে 5 পাই বাই 4, আর একটা হচ্ছে 7 পাই বাই 4, ঠিক আছে। এই চারটা হবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যেটা করব দেখো একের 2 নাম্বারটা, ঠিক আছে, একের 2 নাম্বার। তো একের 2 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 cos স্কয়ার থিটা sin থিটা, 4 cos স্কয়ার থিটা sin থিটা ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমাদের এটাকে সমাধান করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটাকে একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। সাইন কজ আছে, শুধু সাইনে নিয়ে যাব আমরা। তাহলে 4 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা লিখতে পারি। এই যে এটা। তাহলে এখানে যদি গুণ দিয়ে দেই 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা, ঠিক আছে, মাইনাস 1 হবে, এটা প্লাস 1 হয়ে যাবে ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করার পরে এটা আসে। তো এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আসবে হাফ। তাহলে এট লাস্ট সাইন থিটা আমরা লিখতে পারি সাইন পাই বাই 6। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, সরি আলফা মানে এখানে পাই বাই 6।
ঠিক আছে, এই যে এটা কিন্তু জেনারেল সমীকরণ, কিন্তু আমাদেরকে মান বের করতে হবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা n এর মান একে একে বসাইতে থাকি। যে n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়ালস টু আসবে π/6, n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়ালস টু আসবে π - π/6, ঠিক আছে, এই যে এটা তার মানে 5π/6। n এর মান যদি 2 হয় থিটা আসবে 2π প্লাস π/6, তার মানে 13π/6, ঠিক আছে। n এর মান যদি 3 হয় তাহলে থিটা আসবে 3π মাইনাস π/6, তাহলে 3 6 18, 18 থেকে 1 গেলে 17π/6, ঠিক আছে। তো এটা কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়, তো এরপরে সবগুলোই কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত দেখলাম। তো এখানে এই সীমার মধ্যে কে কে পড়ে দেখো, π/6 একটা, 5π/6 একটা, 13π/6 একটা, এই তিনটা সমাধান কিন্তু আমাদের হবে। এটাকে সমাধান করলে আমরা তিনটা সমাধান পাবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা কি পরে কিনা, সরি এটাও কিন্তু বড়, এটাও কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমাদের মেইনলি মানতেছে দুইটা এখানে, দেখো এইটা হচ্ছে একটা, এটা হলো একটা, 360 ডিগ্রি 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হচ্ছে এইটা একটা, এটা একটা, এটাও 360 ডিগ্রির মধ্যে পড়ে না, এটাও কিন্তু পড়ে না। তাইলে আমাদের অ্যান্সার হবে দুইটা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, থিটা ইকুয়ালস টু একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে 5π/6, এই দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বার, 1 এর 9 বলা আছে যে -1 - 2 sin থিটা, 1 - 2 sin থিটা -2 cos থিটা, ঠিক আছে। এরপরে প্লাস cot থিটা ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে হবে 2 sin থিটা -2 cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা, ঠিক আছে, এই যে এটা ইকুয়াল টু 0। তাহলে sin থিটা দ্বারা আমরা সবগুলির গুণ দিয়ে দিই, তাহলে এখানে হবে sin থিটা -2 sin স্কয়ার থিটা -2 sin থিটা cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু আমরা কি পাই দেখো, এই যে sin থিটা কমন থাকে 1 - 2 sin থিটা, এখানে cos থিটা কমন থাকে 1 - 2 sin থিটা ইকুয়াল টু 0, এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি 1 - 2 sin থিটা আর এখানে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এখান থেকে এই যে 1 - 2 sin থিটা শূন্য, তাহলে sin থিটা আমাদের কি আসবে হাফ, তাহলে হাফকে আমরা লিখতে পারি sin π/6, ঠিক আছে। তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা, থিটা ইকুয়ালস টু কি আসবে n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, সরি আলফা মানে এখানে π/6। সিমিলারলি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসবে sin থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, তাহলে ফাইনালি আসবে tan থিটা ইকুয়াল টু 10 π/4, একবারে লিখে ফেললাম। তাহলে থিটা ইকুয়ালস টু হবে n π -π/4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুইটা জেনারেল সমাধান, কিন্তু আমাদের মান কিন্তু বের করতে হবে এই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তো আমাদের n এর মান আমরা জানি সীমা দেওয়া থাকলে n এর মান 0 থেকে এগুলি বসাইতে হয়, 1 2 3 4 5 এগুলি বসাইতে হবে। তো দেখো এখানে যেটা আসবে সেটা হচ্ছে n ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ n ইকুয়াল টু 0 হলে এই ফার্স্ট এইটা থেকে আসবে দেখো 0 হলে π/6, আর এটা থেকে আসবে এই যে এখানে যদি আমি 0 বসাই -π/4। সিমিলারলি n ইকুয়াল টু 1 হলে থিটা আসবে, এখানে যদি 1 বসাই π - π/6, π - π/6 তার মানে 5π/6, আর এখানে আসবে π - π/4, তাহলে 3π/4,
এটা আসবে, ঠিক আছে। এরপরে n ইকুয়াল টু 2 হলে থিটা ইকুয়াল টু কি আসবে 2 পাই মাইনাস পাই বাই 6, তাহলে 6 2 12 11 পাই বাই 6, সরি এখানে প্লাস হবে 13 পাই বাই 6, ঠিক আছে 13 পাই বাই 6। আর এখানে আসবে আমি যদি 2 বসাই তাহলে 2 বসালে 2 পাই মাইনাস পাই বাই 4, তাহলে এখানে আসছে 4 2 8, তাহলে 7 পাই বাই 4, ঠিক আছে এটা আসে। এরপরে আমরা যদি 3 বসাই, দেখো n ইকুয়াল টু 3, তাহলে থিটা কিন্তু আসবে 3 পাই মাইনাস পাই বাই 6, তাহলে 3 6 18 মানে 17 পাই বাই 6। আর এখানে আসবে হচ্ছে 3 পাই মাইনাস পাই বাই 4, ঠিক আছে 3 পাই মাইনাস 3 4 12, তাহলে মানে 11 পাই বাই 4। তো দেখো এগুলি এই দুইটাই কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এরপরে যত ওই আমরা বের করি না কেন সবগুলি 360 এর বড় হয়ে যাবে। তো আমাদের মেইনলি রেজাল্ট কি আসতেছে দেখো, একটা পাই বাই 6, 3 পাই বাই 4, 5 পাই বাই 6, আরেকটা হচ্ছে কি 7 পাই বাই 4। এই চারটা অ্যান্সার আমাদের এই সীমার মধ্যে পড়ে, বুঝছো। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটা কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে অ্যান্সার হবে কি দেখো, অ্যান্সার হবে থিটা ইকুয়ালস টু পাই বাই 6 একটা, তারপরে 3 পাই বাই 4 একটা, তারপরে 5 পাই বাই 6 একটা, আর 7 পাই বাই 4 একটা। এটা হবে আমাদের নির্ণয় সমাধান। আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 নাম্বার। দেখো 2 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10x প্লাস 10 3x ইকুয়াল টু 0। এখানে বলছে জেনারেল সমীকরণ বের করো। তো এখানে আমাদের যেটা করতে হবে 10 3x, এখানে জিরোর সাথে আমরা কিন্তু এইটাকে কল্পনা করতে পারি, এটাকে কল্পনা করতে পারি গুণ আকারে, কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে রেজাল্ট 0 হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 10x প্লাস 10 3x ডিভাইড বাই 1 মাইনাস 10x 10 3x ইকুয়াল টু হচ্ছে 0। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখানে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b সূত্র কিন্তু আমাদের 10a প্লাস b 10a প্লাস b ইকুয়াল টু 0। তাইলে এখানে আমরা কি পাচ্ছি 10 4x ইকুয়াল টু 10 0, তাহলে মানে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা, অথবা 10 থিটা ইকুয়াল টু 0 হলে আমরা সরাসরি সূত্র জানি 10 থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই, থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে x ইকুয়ালস টু কি আসে n পাই বাই 4। এটা হচ্ছে আমাদের জেনারেল সমাধান, আমরা এটা দেখলাম। এরপরে দেখো ওইটা ছিল 3 এর 1 নাম্বার, ঠিক আছে 3 এর 1, তাহলে 2 সেম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 4 এর 1, 4 এর 1 এ দেওয়া আছে 10 থিটা cot থিটা ইকুয়াল টু 2, 10 থিটা প্লাস cot থিটা। আচ্ছা এই টাইপের সমীকরণ একটা করা হয়েছে, এটা আমরা একই সিমিলার, এটা আমরা আর করবো না। সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে 4 এর 4 নাম্বার, এটা দেওয়া আছে হচ্ছে 10 স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, এটাকে সমাধান করতে হবে এবং এটার জেনারেল সমাধান বের করতে হবে, এখানে কোনো সীমা দেওয়া নাই। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করব, সেটা হচ্ছে 10 স্কয়ার থিটা মাইনাস 3। আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলিকে একটা অনুপাতে কনভার্ট করা, মানে সবগুলি 10 বানাইতে হবে অথবা সবগুলি কোসেক বানাইতে হবে। তো এখানে কোসেক স্কয়ার থিটা আমরা জানি 1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 10 স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 3 কট স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 বাই 10 স্কয়ার থিটা, 1 বাই 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন 10 স্কয়ার থিটা দ্বারা সবগুলিকে গুণ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 10 টু দি পাওয়ার 4 থিটা
এরপরে এই যে এখানে আসবে টেন স্কোয়ার থিটা প্লাস এর, ঠিক আছে, টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা, এরপরে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা আমরা পাই। তাহলে 10⁴ থিটা মাইনাস 2 টেন স্কোয়ার থিটা, হ্যাঁ, মাইনাস থ্রি, ঠিক আছে, মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা আমরা পাই। তাইলে আমরা এখানে যদি মিডল টার্ম করি আমাদের আসবে কি 10⁴ থিটা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা আমাদের আসতেছে। তো দেখো দুইটার মধ্যে যদি কমন যায়, টেন স্কোয়ার থিটা কিন্তু কমন থাকে, টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি, এখানে প্লাস ওয়ান কমন থাকে, টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে যদি কমন নেই থাকে টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি, টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আসে। তো দেখো এইটা কিন্তু কখনোই জিরো হইতে পারে না, কারণ একটা বর্গ তার সাথে প্লাস ওয়ান, এটা কিন্তু নন জিরো সবসময়ই, তাহলে এটা জিরো। তাহলে আমরা কি পাচ্ছি যে টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু থ্রি, তাহলে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √/3, ঠিক আছে। তাইলে আমরা এখান থেকে কি পাই, টেন থিটা ইকুয়াল টু 10 প্লাস মাইনাস π/3, তাইলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস π/3, এটাই আমাদের জেনারেল সমাধান, ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার 6 নাম্বার এগুলি সেম অঙ্ক, 7-এর 1 সেম অঙ্ক, হ্যাঁ, 7-এর 1 2 8 এগুলি একই টাইপের অঙ্ক। এরপরে দেখো আমরা দেখতে পারি 9 নাম্বারটা, দেখো নাম্বার 9, এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে যে cot থিটা sin স্কয়ার cot থিটা tan থিটা দেওয়া আছে, cot থিটা tan থিটা ইকুয়াল টু 2 sec থিটা, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং এখানে সীমা দেওয়া আছে সেটা হচ্ছে -2π থেকে, -2π থেকে থিটা বড়, থিটা আবার 2π থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, বড় এখান থেকে 360 -360 থেকে বড় আর +360 থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধ। তো দেখো এটাকে যদি আমরা সমাধান করতে চাই, দেখো কিভাবে করতে হবে। sec আছে, তাহলে আমরা এটাকে অবশ্যই cos থিটা বাই sin থিটা এইভাবে কনভার্ট করতে হবে। এটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর এটা সমান হচ্ছে 2/cos থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে লসাগু যদি আমরা করি sin থিটা cos থিটা, হ্যাঁ, তো এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা আর এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/cos থিটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে আর গুণ করলে আমাদের আসবে 2 sin থিটা cos থিটা, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তো এই পাশে যদি আমরা নিয়ে আসি 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, তাহলে এই দুইটার মধ্যে কমন যায় কিন্তু cos থিটা থাকে, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটাও শূন্য এটাও শূন্য, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1, হ্যাঁ, π/2, এটাও শূন্য, তাহলে এখান থেকে আমরা পাই sin থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু হবে nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এটা আসে। দুইটা সমাধান আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এই -360 থেকে +360 এর মধ্যে মানগুলি বের করতে হবে। তো ওই অ্যাঙ্গেলগুলি কি কি আমরা এখন বের করব। তো দেখো প্রথমে হচ্ছে n ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা কি পাই, থিটার মান 0 হলে π/2, আর এখান থেকে আমরা কি পাই, π/6, দুইটা পেয়ে গেলাম। এরপরে n ইকুয়াল টু -1 হলে এখান থেকে আমরা কি পাই, -1 হলে এখান থেকে আমরা পাবো -π/2, আর এখানে -1 হলে হবে -1 থাকবে, -π -π/6, তার মানে -π/2
7π/6, ঠিক আছে, এইটা আসে। আচ্ছা, এরপরে n = যদি -2 হয়, -2 হলে থিটা = কি পাবো, এখানে -2 মানে -2 × 4, -4 প্লাস -3, -3π/2 এটা আসে, ঠিক আছে। তাহলে 2 ওকে 2, এটাও কিন্তু 360 ডিগ্রির মধ্যেই আছে মাইনাসের। আর এখানে আসবে -2 বসালে এটা প্লাস হয়ে যাবে, এখানে -2π প্লাস π/6, 6 × 12 -11π/6, ঠিক আছে, এইটা আসে। আচ্ছা, এরপরে -3 বসাইলে থিটা = আসবে এখানে 3 × 6 মানে -5π/, হ্যাঁ 5π/2, তাহলে 2 × 4, এটা কিন্তু 360-এর ছোট হয়ে গেছে। আর এখানে যদি আমরা দেখি -3 বসালে এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস 3 × 6 = 18, -19, 19π/6, ঠিক আছে। তাহলে এই মাইনাসের গুলি আর মানবে না, ঠিক আছে, এই যে ডট ডট ডট। এরপরে আমি যদি 1 বসাই, n = 1 হলে থিটা = এই যে এখানে আসবে 3π/2, 3π/2। এখানে যদি 1 বসাই তাহলে আসবে 5π/2, সরি 5π/6। n = 2 হলে থিটা = আসবে 2 × 4 5 মানে 5π/2। আর এখানে আসবে 6 × 12 আর 1 13, 13π/6, ঠিক আছে। আমরা আরেকটা মান বসাবো, n = 3 হলে থিটা = আসবে 3 × 6 7 মানে 7π/2। আর এখানে আসবে 3 × 6 = 18 মানে 17π/2, 17π/6। তাইলে দেখো এখানে কিন্তু আর মানবে না, কারণ এইটাও 360 ডিগ্রির চেয়ে বড়, এইটাও 360 ডিগ্রির চেয়ে বড়, তারপরে এটাও 360 ডিগ্রির চেয়ে বড়, এটাও কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়, তাইলে আর মানবে না। তাহলে আমাদের কন্ডিশনে কে কে পড়তেছে দেখো, এই যে এইটা 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 এইটা, এইটা পড়বে না, এইটা পড়ে, এইটা, এটাও পড়ে না, এটাও বাদ। তাহলে কে কে মানতেছে দেখো, 1 2 3 4 5 6 7, তারপরে এই যে এখানে একটা 8টা, তাহলে 8টা আমাদের অ্যান্সার হবে এখানে। তাহলে থিটার মান কি কি হবে, একটা হচ্ছে π/2, আর একটা π/6, আর একটা হচ্ছে কত -π/2। আচ্ছা, প্লাস -π/2 আমরা লিখতে পারি, আর এখানে -7π/6, -7π/6, তারপরে -3π/2, -3π/2, এরপরে -11π/6, এরপরে এখানে 3π/2, এখানে 5π/6, ঠিক আছে। এগুলি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা হবে আমাদের টোটাল অ্যান্সার, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে সেটা হচ্ছে যে 10-এর 1, ঠিক আছে, 10-এর 1, 10-এর 1, তারপরে 11, 10-এর 1, 10-এর 1 যেটা দেওয়া আছে দেখো, এখানে sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা = 0, এটা দেওয়া আছে, এটাকে আমাদের সমাধান করতে হবে। তো আমরা যদি এখানে সমাধান করি, দেখো এখানে কিন্তু sin 2 থিটার সূত্র আছে, একটা 2 sin থিটা cos থিটা, তাহলে একসাথে হবে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা = 0। তো এখানে cos স্কয়ার থিটা কমন, তাহলে আসবে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 = 0। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে cos থিটা = আমরা পাই এখান থেকে 0, তাহলে থিটা = 2n + 1 π/2, আর এখানে হচ্ছে sin স্কয়ার থিটা = 3/4, তাহলে sin থিটা হবে √3/2 প্লাস মাইনাস, তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি sin থিটা = sin প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস π/3,
ঠিক আছে, প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা পাই বাই 3। এই যে এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, তাইলে দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা একবারে লিখতে পারি এখান থেকে যে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। ঠিক আছে, কারণ মাইনাস 1 এর উপর এই n পাওয়ার, তাহলে 1 যখন বিজোড়, হ্যাঁ 1 যখন বিজোড় এখানে আসবে মাইনাস, 1 যখন জোড় এখানে আসবে প্লাস, একবার প্লাস একবার মাইনাস। তাহলে একবারে আমরা লিখতে পারি প্লাস মাইনাস n পাই প্লাস মাইনাস পাই বাই 3। আমাদের অ্যান্সার শেষ। এরপরে দেখো 11 নাম্বার। তো 11 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 sin x sin 3x equal to 1। 2 sin x sin 3x equals to 1 এটা দেওয়া আছে। এটাকে সমাধান করতে হবে 0 থেকে 180 এর মধ্যে। 0 থেকে থিটা বড়, থিটা আবার 180 থেকে ছোট, এটা দেওয়া আছে। এতটুকুর মধ্যে আমাদের এটা সমাধান করতে হবে, সরি 360 মানে 2 পাই আর কি, এটা 2 পাই। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করব, সেটা হচ্ছে আমরা জানি 2 sin a sin b, এটার একটা সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে cos a minus b, cos a minus b, এই যে মাইনাস cos a plus b, এটা হবে সরাসরি আমরা লিখে দিলাম। তাহলে এখানে কিন্তু আসবে cos 2x মাইনাস cos 4x ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে পাই cos 2x ইকুয়াল টু 1 প্লাস cos 4x। তো 1 প্লাস cos 2 থিটা এটার সূত্র আছে সরাসরি, আমরা এটাও জানি, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে এখানে হবে 2x। তো আমরা ফাইনালি কি পাচ্ছি 2 cos স্কোয়ার 2x মাইনাস cos 2x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাই cos 2x, তাহলে 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি পাই 0। তাহলে cos থিটা 0 হইলে থিটা ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে n 2n প্লাস 1, হ্যাঁ পাই বাই 2। তাহলে এখানে 2 গুণাকার ওই পাশে গেলে ভাগাকারে, তাহলে এট লাস্ট আমাদের x এর মানটা আসবে 2n প্লাস 1 পাই বাই 4। সিমিলারলি এটাকে সমাধান করলে আমাদের কি আসবে cos 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই cos 2x ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে cos 2x ইকুয়াল টু cos পাই বাই 3। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, থিটা ইকুয়ালস টু n 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। তাইলে আমরা x এর মানটা কি পাচ্ছি 2 2 কাটা থাকবে শুধু n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে আমরা পাচ্ছি এখানে 6n প্লাস 1। আচ্ছা এইভাবেই থাক, সমস্যা নাই, এইগুলো আমরা পেয়ে গেছি সমাধান। তাহলে দেখো দুইটা সমাধান পেয়ে গেছে, কিন্তু আমাদের মান কিন্তু বের করতে হবে 0 থেকে 360 এর মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, সীমা দেওয়া থাকলে n এর মান 0 1 2 এগুলি আমাদের বসাইতে হবে। যেহেতু পজিটিভ, তাহলে শুধু পজিটিভ বসাইলে আমরা মানগুলি পেয়ে যাব। তাহলে দেখো আমাদের সমাধান কিন্তু এই যে এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। এখানে আমরা ভ্যালুগুলি বসাবো। তাহলে n ইকুয়াল টু 0 হলে দেখো x ইকুয়াল টু n ইকুয়াল টু 0 হলে পাই বাই 4, আর এখান থেকে আসে প্লাস মাইনাস পাই বাই 6, কিন্তু নিতে হবে প্লাসটা। n ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কি আসে দেখো 1 হলে 3 পাই বাই 4, আর এখানে কি আসে 1 হলে পাই প্লাস মাইনাস পাই বাই 6, তাইলে 6 7 পাই বাই 6, আরেকটা আসে 5 পাই বাই 6, ঠিক আছে। এরপরে n ইকুয়াল টু 2 হলে দেখো n ইকুয়াল টু 2 হলে x এর মান কি আসবে, এখান থেকে আসবে 2 2 4 আর 1 5, 5 পাই বাই 4। এখান থেকে আসবে কি দেখো 2 প্লাস মাইনাস 2 পাই, 12 আর 1 13, 13 পাই বাই 6, আরেকটা হবে 11 পাই বাই 6, ঠিক আছে। এই দুইটা আসে, ঠিক আছে। এরপরে n ইকুয়াল টু যদি 3 হয়,
n ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু আসবে এখানে যদি 3 2 9 6 আর 1 7 মানে 7 পাই বাই 4 আর এখান থেকে কিন্তু আসবে 3 বসাইলে যে 3 3 6 18 আর 1 19 19 পাই বাই 6 আর একটা আসবে 3 6 18 17 পাই বাই 6 এটা আসবে। এরপরে n ইকুয়াল টু 4 হলে এটা কিন্তু এখনো 360 ডিগ্রি থেকে ছোট এই ভ্যালুটা। n ইকুয়াল টু 4 হলে x ইকুয়াল টু কি আসবে 4 4 2 8 9 9 পাই বাই 4 এখানে আসবে কত 4 হলে 424 24 25 মানে 25 পাই বাই 6 আর এখানে আসবে 23 পাই বাই 6 এটা আসে। তাহলে দেখো কন্ডিশনের মধ্যে কি কি পড়ে আমাদের, এইটা একটা, এখান থেকে একটা প্লাসটা নিলে আমরা যেটা পাই এটা পড়ে, এটাও পড়ে, এটাও পড়ে, এটাও পড়ে, এটা পড়ে, এই যে এটা পড়ে, আর কিন্তু একটাও পড়ে না। তারপরে ডট ডট ডট, ঠিক আছে, ডট ডট ডট, এইভাবে আমরা চলতে থাকবো কিন্তু আর কেউ মানে স্যাটিসফাই করবে না। তাহলে দেখো আমাদের এক্স এর মানগুলি কি হবে, তাহলে পাই বাই 4 একটা, আরেকটা হচ্ছে পাই বাই 6, আরেকটা হচ্ছে 3 পাই বাই 4, আরেকটা হচ্ছে 7 পাই বাই 6, 7 পাই বাই 6, আরেকটা হচ্ছে 5 পাই বাই 6, আরেকটা হচ্ছে 5 পাই বাই 4, আরেকটা হচ্ছে 11 পাই বাই 6, আরেকটা হচ্ছে 7 পাই বাই 4। এগুলি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টাই হবে আমাদের টোটাল অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 11, ঠিক আছে, 8টা অ্যান্সার। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে নাম্বার সব সেম। এরপরে আমরা দেখবো হচ্ছে 15 নাম্বার। দেখো 15 নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ইকুয়াল টু 1/3 সাইন 3 থিটা। এটা দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে যে এই প্রথমে কাজ হচ্ছে অ্যাঙ্গেলগুলিকে সেম বানাইতে হবে, ঠিক আছে। সমাধান করার প্রথম নিয়ম হচ্ছে অনুপাতগুলি সেম বানাইতে হবে, একই অনুপাত বানাইতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম কন্ডিশন ছিল, একটা 2 থিটা, একটা থিটা, একটা 3 থিটা, তাইলে কিন্তু এটা সমাধান করা কখনই পসিবল না। এই অনুপাতগুলি আমাদের একদম সেম বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখানে কিন্তু সবগুলি সাইন আছে, তো অনুপাতগুলি যদি আমরা সেম বানাইতে চাই এখানে হবে কত, আমরা জানি সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এখানে আমরা সরাসরি লিখতে পারি 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা। আর সাইন 3 থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা, ঠিক আছে। তাইলে দেখো আমাদের এখন কাজ কি, সবগুলি এক পাশে নিয়ে আসবো আমরা। আর এখানে যেহেতু কজ হয়ে গেছে আমরা এটাকে সাইন বানাইতে হবে, এটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটাকে এটা দ্বারা গুণ করলে এখানে শুধু সাইন থিটা, এখানে মাইনাস 4/3 সাইন কিউব থিটা, ঠিক আছে। এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 4/3 সাইন কিউব থিটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 কে আমরা আগে লিখি সাইন স্কোয়ার থিটা, তার মানে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 4/3 সাইন কিউব থিটা ইকুয়াল টু 0, এটা আসে। তো চিন্তা করে এই দুটার মধ্যে কমন যায় কি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা কমন, তাহলে থাকবে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, এটা একটা।
এই দুইটার মধ্যে কমন যায় কি? এই দুইটার মধ্যে কিন্তু কমন যায়, আচ্ছা এখানে আমরা সরাসরি 3 sin স্কয়ার থিটা কমন নেই, তাহলে এখানে থাকবে 1/4/3 এটা। তো এটা দুটোর মধ্যে কমন যায় মাইনাসের 1, তাহলে থাকে মাইনাসের sin থিটা কমন, মাইনাসের sin থিটা কমন থাকে হচ্ছে 1 - 4/3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0 এইটা, ঠিক আছে? তো দেখো এই দুটার মধ্যে আবার কমন যায় কি? 1 - 4/3 sin স্কয়ার থিটা, ঠিক আছে? আর এখানে কমন যায় 3 sin স্কয়ার থিটা, 3 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 0 এটা হয়। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে আমরা কি পাই ফাইনালি? দেখো 1 - 4/3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে আমরা পাবো sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4, তাহলে sin থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √3/2, ঠিক আছে? এইটা তাহলে sin থিটা ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি sin থিটা ইকুয়াল টু sin প্লাস মাইনাস আলফা, মানে এখানে লিখতে পারি পাই বাই কত 3, তাইলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস মাইনাস π/3, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। তো এটা কিন্তু এই যে প্লাস মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি এটা প্লাস মাইনাস π/3, ঠিক আছে? একবারে লিখতে পারি। তো আরেকটা কি ছিল? আরেকটা কিন্তু ছিল 2 sin স্কয়ার থিটা, সরি 3 sin স্কয়ার থিটা, 3 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা, হ্যাঁ, ইকুয়াল টু 0 এটা। তো দুইটার মধ্যে sin থিটা কমন, তাহলে sin থিটা যদি কমন যায় থাকে 3 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে sin থিটা ইকুয়াল টু কত 0, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে n পাই, থিটা ইকুয়ালস টু n পাই। আবার এটাকে যদি আমরা ধরি তাহলে sin থিটা ইকুয়াল টু 1/3, এটা অজানা মান, তাহলে আমাদেরকে থিটা ধরে নিতে হবে sin থিটা ইকুয়ালস টু sin আলফা, যেখানে sin আলফা ইকুয়ালস টু হচ্ছে 1/3, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি পাই n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কিন্তু জেনারেল সমীকরণ অ্যান্সার কয়টা বললাম? এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা হবে আমাদের জেনারেল সমাধান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 16 নাম্বার। তো 16 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে cot 2x, cot 2x ইকুয়াল টু cos x প্লাস sin x, হ্যাঁ, cos x প্লাস sin x এটা দেওয়া আছে। তো দেখো cot 2x মানে কি? cos 2x ডিভাইড বাই sin 2x, আর এখানে cos x প্লাস sin x, ঠিক আছে? এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাই? cos 2x সমান আমরা জানি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, সূত্র আমরা জানি। sin 2x সমান কি 2 sin x cos x, এটাও আমরা জানি, ইকুয়াল টু cos x প্লাস sin x, এটা আমরা পাই। তো আমরা যদি আর গুণ করে দিই, এখানে কিন্তু হবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x sin x প্লাস এখানে হচ্ছে 2 sin স্কয়ার x cos x, এটা, ঠিক আছে? তাইলে এখানে আমরা কি পাই? যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 2 sin x cos x কমন, ঠিক আছে? 2 sin x cos x কমন থাকে হচ্ছে এখানে cos x, এখানে থাকে প্লাস sin x, ঠিক আছে? তাইলে আমরা কি পাই? এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তো এই পাশে নিয়ে আসি আমরা, এখানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? a মাইনাস b, আর এখানে মাইনাস 2 sin x cos x, ঠিক আছে? sin x cos x, sin 2x লিখতে পারি আমরা অবশ্য, কিন্তু আমরা সরাসরি লিখতে পারি sin 2x,
cos x sin x ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এই দুইটার মধ্যে কমন যায় কি, cos x প্লাস sin x কমন, বাকিটা থাকে। তাইলে কমন যায় হচ্ছে cos x প্লাস sin x। তাহলে এখানে অপরিশিষ্ট কি থাকলো, cos x মাইনাস sin x। হ্যাঁ, আর এখানে থাকে মাইনাস sin 2x ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে দেখো আমাদের কি আসবে সমাধানটা, সেটা হচ্ছে এটাও শূন্য এটাও শূন্য, তার মানে cos x প্লাস sin x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো sin x ইকুয়াল টু মাইনাস cos x। তাহলে এখানে আসবে tan x ইকুয়াল টু মাইনাস, আমরা লিখতে পারি -1। তাহলে tan x ইকুয়াল টু 10 মাইনাস π/4। তাহলে x ইকুয়াল টু হবে tan x ইকুয়াল টু tan আলফা। তাহলে x ইকুয়ালস টু n পাই মাইনাস আলফা। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে cos x মাইনাস sin x ইকুয়াল টু আমরা লিখতে পারি sin 2x। তো এখানে দুই পাশে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে এখানে আসবে কি cos x মাইনাস sin x হোল স্কোয়ার ইকুয়াল টু sin স্কোয়ার 2x। তাহলে এটা কিন্তু a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে হবে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মাইনাস 2 sin x cos x। এই যে এটা, তো এই এটার মান তো 1। তাহলে 1 মাইনাস হচ্ছে 2 sin x cos x sin 2x ইকুয়াল টু sin স্কোয়ার 2x। তাহলে আমরা যদি সবগুলি এক পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসবে sin স্কোয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসলো, a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1, মানে দ্বিঘাত সমীকরণ। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4ab, 4ab a মানে 1, b মানে -1 ডিভাইড বাই 2 ইন্টু 1। ঠিক আছে, এটা আমরা পাই। এরপরে এখানে আরও যদি ক্যালকুলেশন করি আমাদের কিন্তু রেজাল্ট আসবে sin 2x ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস রুট ওভার 5 আসবে ভিতরে, ডিভাইড বাই হচ্ছে 2। ঠিক আছে, তাইলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা জানি সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। আমরা যদি এখান থেকে মাইনাসটা নিই তাহলে মাইনাস √5/2, এটা কিন্তু -1 থেকে ছোট হয়ে যায়, ওইটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে হবে sin 2x -1 প্লাস √5 ডিভাইড বাই 2। আর এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা লেস দেন -1, এটা গ্রহণযোগ্য নয়। তাইলে আমরা এখান থেকে কি পাই, sin x, আমরা জানি অজানা মান যদি হয়, এটা কিন্তু অজানা মান, তাহলে এখানে আলফা ধরে নিতে হবে, sin আলফা ধরে নিলাম, sin আলফা, যেখানে sin আলফা ইকুয়ালস টু হচ্ছে -1 মাইনাস √5 ডিভাইড বাই 2। তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু হবে n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা বাই 2। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার এটা একটা, দুইটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 17 থেকে শুরু করে 21 নাম্বার পর্যন্ত সেম, আমি একটা করে দিচ্ছি। ঠিক আছে, 17 টু 21। তাহলে আমি 17 নাম্বারটাই করে দিচ্ছি, সেটা হচ্ছে বলছে যে cos x √3 sin x, cos x √3 sin x ইকুয়ালস টু হচ্ছে √2। এটা দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথম আমরা জানি যে এই সাইন আর কস থাকলে ফরম্যাটটা কি, এই ফরম্যাটে থাকলে আমাদের কি করতে হবে, যে এই সহগগুলি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে সহগগুলি স্কোয়ার করে রুট করতে হবে। কসের সহগ 1 স্কোয়ার, সাইনের সহগ √3 স্কোয়ার। তাহলে এখানে হবে 4, এখানে হবে 2। এই 2 দ্বারা সব কয়টাকে ভাগ দিতে হবে। তো ভাগ দিলে এখানে হবে হাফ cos x, এখানে √3/2 sin x, এখানে হবে √2/2। তাহলে এখানে কিন্তু আস্তে আস্তে কজের সহগকে কজে কনভার্ট করতে হবে। তাহলে হাফ মানে কস কত ডিগ্রি আমরা জানি, সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে √3/2, এটাও কিন্তু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে হাফ √3/2
ইকুয়াল টু এখানে হচ্ছে 1/√2। তাহলে এখানে আমরা লিখতে পারি cos a মাইনাস b এর সূত্র, ঠিক আছে, মানে একবারে লিখে ফেলি x মাইনাস π/3 ইকুয়ালস টু এইটাকে আমরা যদি cos এ কনভার্ট করি তাহলে cos π/4, তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে আমাদের সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা x ইকুয়ালস টু কি পাই 2n পাই প্লাস মাইনাস π/4 প্লাস π/3, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তো এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আরও একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার আর কি, লিখতে পারি আমরা। তো এটা শেষ, 21 পর্যন্ত সব শেষ। এরপরে দেখো আমরা যদি দেখি সেটা হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার। তো 22 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin x cos x, sin x cos x, sin x cos x equal to sin 2x cos 2x, এটা। তো আমরা যদি এক পাশে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে cos x মাইনাস হচ্ছে cos 2x, আর এখানে sin 2x মাইনাস হলো sin x। তাহলে আমরা এখানে কি পাই cos a মাইনাস cos b, 2 sin a প্লাস b/2 প্লাস b/2 মানে 3x/2 sin b মাইনাস a/2, আর এখানে sin a মাইনাস sin b 2 cos a প্লাস b/2, হ্যাঁ, তারপরে হচ্ছে sin a মাইনাস b/2, এই যে এটা আসে। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি দুইটার মধ্যে কমন যাবে কি 2 sin x/2, এটা কমন থাকে sin 3x/2 মাইনাস cos 3x/2, তাহলে এটাও শূন্য এটাও শূন্য, sin x/2 ইকুয়াল টু 0, তাইলে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু n পাই, তাইলে x ইকুয়ালস টু 2n পাই, ঠিক আছে, এটা হচ্ছে একটা সমাধান। আরেকটা হচ্ছে এখানে হচ্ছে 10 3x/2 ইকুয়াল টু হবে 1, তাহলে 10 থিটা ইকুয়ালস টু 10 আলফা, এখানে আমরা লিখতে পারি 10 π/4, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা জানি যে, হ্যাঁ, সেটা হচ্ছে n পাই প্লাস π/4, তাহলে যেহেতু এখানে 2 উপরে গুণ হবে গিয়ে, তাহলে 3x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2n পাই প্লাস π/2, তাহলে 3 দ্বারা আবার ভাগ দিতে হবে, তাহলে এট লাস্ট আসবে x ইকুয়ালস টু 2n পাই ডিভাইড বাই 3 প্লাস π/6, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম 21, এরপরে 23 24 আগের মতোই 25-এর একটা করে দিচ্ছি বা এগুলো সেম। 25-এর করবো আমি 3 নাম্বার। পঁচিশের 3, তো 25-এর 3-এ যেটা আছে সেটা হচ্ছে cos থিটা মাইনাস cos 7 থিটা, cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়ালস টু হচ্ছে sin 4 থিটা। তাহলে cos a মাইনাস cos b সূত্র কি 2 sin a প্লাস b/2, এখানে 4 থিটা sin b মাইনাস a/2 3 থিটা ইকুয়াল টু sin 4 থিটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের আসবে 2 sin 4 থিটা sin 3 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পাই sin 4 থিটা 2 sin 3 থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু 0, তো এটাও 0 এটাও 0, তাহলে sin 4 থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই, অতএব থিটা ইকুয়ালস টু n পাই/4, আর এখানে sin 3 থিটা ইকুয়াল টু হলো হাফ, তাহলে sin 3 থিটা ইকুয়াল টু sin π/6, তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই, হ্যাঁ, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এটাই হবে অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার।
তো এটা এইভাবে 25 সবগুলি সেম, ঠিক আছে। তারপর 26 এগুলিও সেম অঙ্ক, ঠিক আছে। 26, 27, হ্যাঁ এগুলি সেম। তাহলে 26 আমি করে দিচ্ছি। তো 26 যেটা দেওয়া আছে দেখো 26 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos 6x cos 4x, cos 6x cos 4x equals to sin 3x sin x, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যে সূত্র অ্যাপ্লাই করে দিব আমরা সরাসরি। সূত্র অ্যাপ্লাই করলে কি cos a cos b plus cos b 2 cos a plus b by 2 6 4 10 5x cos a minus b by 2, এখানে 2 sin a plus b by 2 আর cos a minus b by 2, তাহলে হবে শুধু cos x। তাহলে দুইটাকে আমরা যদি কমন নেই তাহলে 2 cos x কমন যায়, তাই না। তাহলে থাকে cos 5x minus sin 2x equal to 0। তাহলে এটাও শূন্য এটাও শূন্য, তাহলে cos x equal to 0, তাহলে x equals to হবে 2n plus 1 pi by 2, ঠিক আছে। এই যে এইটা, আর এখানে আসবে cos 5x minus sin 2x, তাহলে এখানে কিন্তু আসতেছে cos 5x, এটাকে আমরা যদি cos a minus এটাকে এইভাবে সমাধান করা যায়, cos 5x equals to sin 2x, তাহলে cos 5x equal to এটাকে যদি আমরা cos এ কনভার্ট করি এখানে হবে pi by 2 minus 2x, তাহলে cos theta equal to cos alpha, theta equals to কি, theta equals to হচ্ছে 2n pi plus minus alpha, ঠিক আছে। এরপরে একবার প্লাস একবার মাইনাস নিয়ে কাজ করলে কিন্তু রেজাল্ট আমাদের চলে আসবে। তো এইভাবে আমরা সহজেই সমাধান করতে পারি এগুলি। তাহলে আমরা যদি প্রথমে প্লাস নেই, দেখো প্লাস নিলে কি আসবে 5x equal to 2n pi plus pi by 2 minus 2x, তো এই পাশে যদি আমরা নিয়ে আসি মাইনাস 2x কে, এখানে হবে 7x, এখানে হবে কত, এখানে কিন্তু হবে 4n plus 1 pi by 2, তাহলে 7 ওই পাশে গেলে হবে 4n plus 1 pi by 7 দুগুণ 14, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং মাইনাস নিলে আমরা সিমিলারলি অন্যটা পেয়ে যাব, সেটা হচ্ছে মাইনাস নিলে আমাদের আসবে, দেখো x equals to আসবে 4n minus 1 pi by 3, এটা আসবে। তো আমরা কিন্তু পেয়ে গেলাম সমাধান, এটা একটা এটা একটা, এগুলি হচ্ছে আমাদের সমাধান। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 28-এর, হ্যাঁ 28-এর একটা দেখি আমরা, 28-এর 2 নম্বর। হুম 28-এর 2, সেটা দেওয়া আছে যে sin 7 থিটা √3, sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়াল টু sin থিটা, এটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল আর বড় অ্যাঙ্গেল একসাথে করতে হবে, করে তারপর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাইলে আমরা এটাকে নিয়ে আসলাম এখানে মাইনাস √3 cos 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে sin a minus sin b সূত্র কি, 2 cos a plus b by 2 sin a minus b by 2, আচ্ছা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই দুইটার মধ্যে কমন যায় কি, কমন যায় cos 4 থিটা, থাকে 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে cos 4 থিটা হচ্ছে 0, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি পাই, থিটা ইকুয়াল টু হচ্ছে 2n plus 1 pi by 2, তাহলে থিটা ইকুয়ালস টু 2n plus 1 pi by 8, ঠিক আছে। এবং এটাও শূন্য, তাইলে sin 3 থিটা ইকুয়াল টু √3 by 2
তাহলে সাইন 3 থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 3, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, থিটা ইকুয়াল টু কত n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 3, তাহলে থিটা ইকুয়াল টু আসতেছে n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 পাই বাই 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা একটা সমাধান, এটা একটা সমাধান। তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো আশা করি। এরপরে হচ্ছে 29-এর 2 নাম্বারটা আমরা দেখব। 29-এর 2। তো 29-এর 2-এ যেটা বলা আছে যে cos 9x cos 7x equals to cos 5x cos 3x। এটা তো দুই পাশে আমরা 2 দ্বারা গুণ করে দিব, 2 cos 9x cos 7x 2 cos 5x cos 3x, ঠিক আছে। এটা তাহলে 2 cos a cos b আমরা সূত্র কিন্তু জানি, সেটা হচ্ছে cos a প্লাস b, 9 আর 7 কত 16 প্লাস cos a মাইনাস b, তাহলে হবে 2x, ঠিক আছে। এখানে একই কাজ, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা আসে। তো চিন্তা করো আমরা যদি এখন এই পাশে নিয়ে আসি সবগুলি, তাহলে কিন্তু হবে cos 16x মাইনাস cos 8x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে cos a মাইনাস cos b সূত্র কি 2 sin a প্লাস b বাই 2। তো 8 আর 16 কত 24, তাহলে 12x, তারপরে হচ্ছে sin b মাইনাস a বাই 2, তাহলে হবে মাইনাসের 4x ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 2 sin 12x sin হলো 4x ইকুয়াল টু 0। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এখানে আসবে sin 12x ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, তাহলে একবারে আসবে n পাই বাই 12, এখানে আসবে একেবারে n পাই বাই 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে 29 আমরা পারবো আশা করি। এরপরে দেখো 30, 31-এর 1, 31-এর 2, 30, 31-এর 1, 31-এর 2 এগুলি সেম। তাহলে আমি একটা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 31-এর 2, ঠিক আছে। 31-এর 2, তাহলে 31-এর 2 দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে √3 10x tan 2x, √3 10x tan 2x ইকুয়াল প্লাস 10x tan 2x ইকুয়াল টু 1, প্লাস 10x tan 2x ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা দেওয়া আছে 10x প্লাস tan 2x ইকুয়াল টু 1 মাইনাস 10x tan 2x, ঠিক আছে √3 এটা। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে দেখো এখানে কিন্তু যদি আমরা 1 এর সাথে গুণ আকারে এটাকে কল্পনা করি আর এটাকে গুণ আকারে, তাহলে ওইটাই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 10x tan 2x ডিভাইড বাই 1 মাইনাস 10x tan 2x ইকুয়ালস টু হবে 1 বাই √3, ঠিক আছে। এটা আসবে তাহলে দেখো 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, তাহলে 10a মাইনাস b, সরি a প্লাস b, এখানে হচ্ছে 10 1 বাই √3 মানে কি পাই বাই 6, তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, এখানে আসে 3x n পাই প্লাস আলফা। তো আমরা কিন্তু পাচ্ছি x ইকুয়ালস টু n পাই বাই 3 আর এখানে পাই বাই 318, তাহলে একসাথে যদি আমরা লিখি 318 6n প্লাস 1 পাই বাই 18, এটা হবে অ্যান্সার। তো আমরা এটা দেখলাম। তো এগুলি সেম অঙ্ক। এরপরে হচ্ছে 31-এর
3 4 এগুলি সেম অঙ্ক। এরপরে 32, 32 সেম অঙ্ক। 33টা আমরা দেখবো এখন। দেখো 33 দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 1, tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে 2 tan থিটা, tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে tan থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি পাই, 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এই পাশে আসলে হবে 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 এটা আসে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই লাস্টে, tan থিটা ইকুয়ালস টু 10 প্লাস মাইনাস π/6। তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা ইকুয়ালস টু n পাই, প্লাস মাইনাস π/6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 33 34 35 এগুলি সেম অঙ্ক। তারপরে 36 দেখো, 36 থেকে দুই একটা করে দিই। 36 এখানে বলা আছে যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, এর মধ্যে সীমাবদ্ধ প্রত্যেকটি মান আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধান যদি আমরা করি, sec 4 থিটা প্রথমে আছে 2 নাম্বারটা আমরা দেখি, sec 4 থিটা মাইনাস sec 2 থিটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2 এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, এখানে কিন্তু হবে 1/cos 4 থিটা মাইনাস 1/cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে যদি আমরা লসাগু করি, সেক্ষেত্রে আসবে cos 4 থিটা cos 2 থিটা ইকুয়াল টু, এখানে আসবে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি, cos 2 থিটা cos 4 থিটা ইকুয়াল টু 2 cos 4 থিটা cos 2 থিটা। ঠিক আছে, এটা আসে। তাইলে আমরা কি পাই, cos a মাইনাস cos b, সূত্র হচ্ছে 2 sin a প্লাস b/2 sin b মাইনাস a/2, শুধু থিটা হবে। আর এখানে 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে sin, আচ্ছা এখানে আমরা বলতে পারি অথবা আমরা এখানে যদি সূত্র অ্যাপ্লাই নাও করি, এই পাশে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই 2 cos 4 থিটা cos 2 থিটা। ঠিক আছে, এইটা। তাহলে এখানে কি cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু 2 cos a cos b, সূত্র কি cos a প্লাস b, cos a প্লাস b 6 থিটা প্লাস cos a মাইনাস b 2 থিটা। ঠিক আছে, এটা আমরা পাই। তো দেখো সবগুলি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের অথবা ওই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এটা কাটা যাবে, থাকে cos 6 থিটা প্লাস cos 4 থিটা। ঠিক আছে, এটা আসে। এরপরে যদি আমরা আরো অগ্রসর হই, তাহলে আমাদের কিন্তু আসবে cos a মাইনাস cos a প্লাস cos b, সূত্র হচ্ছে 2 cos a প্লাস b/2। হ্যাঁ, তারপরে cos a মাইনাস b/2 ইকুয়াল টু 0, এটা আসবে। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে cos 5 থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা 0 হইলে থিটা ইকুয়ালস টু কত, 2n প্লাস 1 π/2। আর এখানে হবে cos থিটা 0 হইলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 π/2, সরি π/2। এখানে কিন্তু এই যে থিটা 5 দ্বারা ভাগ হবে, 2n প্লাস 1 হ্যাঁ π/10। আর এটা তো আছেই। এরপরে আমাদের এর মধ্যে সীমাবদ্ধ যেখানে মানটা বের করতে হবে, এর জন্য n ইকুয়াল টু 0 1 2 3 4 5 এগুলি আমরা বসাবো। তাহলে n ইকুয়াল টু 0 হলে, দেখো n ইকুয়াল টু 0 হলে থিটা এখান থেকে কি আসে π/10, এখান থেকে আসে কত π/2। n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়ালস টু এখান থেকে আসতেছে 3 π/10, আর এখানে আসবে 3 π/2।
এরপরে n ইকুয়াল টু 2 হলে এখান থেকে আসবে 5 পাই বাই 10 মানে পাই বাই 2, আর এখান থেকে আসবে 5 পাই বাই 2। এরপরে n ইকুয়াল টু 3 হলে থিটা ইকুয়ালস টু এখান থেকে আসবে 3 2 6 আর 1 7, 7 পাই বাই 10। আর এখান থেকে আসবে 3 2 6 আর 1 7, 7 পাই বাই 2। এরপরে n ইকুয়াল টু 4 হলে থিটা ইকুয়ালস টু এখান থেকে আসবে 4 2 8 আর 1 9, 9 পাই বাই 10। এখান থেকে আসবে 9 পাই বাই 2। এরপরে n ইকুয়াল টু 5 হলে এখান থেকে আসবে 5 10 আর 1 11, 11 পাই বাই 10। এখান থেকে আসবে 5 5 10 আর 1 11, 11 পাই বাই 2। এরপরে n ইকুয়াল টু 6 হলে থিটা ইকুয়ালস টু এখান থেকে আসবে 6 2 12 1 13, 13 পাই বাই 2, 13 পাই বাই 10। আর এখান থেকে আসবে 6 2 12 1 13 পাই বাই 2। ঠিক আছে। এরপরে যদি n ইকুয়াল টু 7 হয় তাহলে এখান থেকে আসবে কি দেখো 7 7 14 আর 1 15, আর এখান থেকে আসবে 7 2 14 আর 1 15 পাই বাই 2। n ইকুয়াল টু 8 হলে এখান থেকে আসবে 8 2 16 আর 1 17, 17 পাই বাই 10, আর এখান থেকে আসবে 17 পাই বাই 2। তারপরে n ইকুয়াল টু যদি 9 হয় তাহলে 9 2 18 1 19, 19 পাই বাই 10। আর এখানে আসবে 19 পাই বাই 2। ঠিক আছে। এরপরে n ইকুয়াল টু যদি 10 হয় তাহলে থিটা ইকুয়ালস টু আসবে কত 21 পাই বাই 10, এখানে আসবে 21 পাই বাই 2। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কন্ডিশন মানবে কারা কারা, দেখো কন্ডিশন মানতেছে কারা, এইটা 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 এইটা, এইটা মানে এটা মানে না, এগুলি একটা মানে না, এটা মানে এটা মানে এটা মানে এইটা 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 এইটা, এগুলি কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে। তো আমরা কিন্তু পেয়ে গেলাম এটা। এরপরে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরপরে আমাদের আসবে 36 শেষ, এগুলি একই টাইপের অঙ্ক। 37টা আমরা দেখি একটু। ঠিক আছে। 37 দেখো 37 হচ্ছে যে সাইন পাই কট থিটা দেওয়া আছে, সাইন পাই কট থিটা ইকুয়ালস টু কস পাই টেন থিটা, এটা দেওয়া আছে। তো আমাদের দেখাইতে হবে কোসেক 2 থিটা কট 2 থিটার মান, এই যে কোসেক 2 থিটা এবং কট 2 থিটা এর মান অলওয়েজ n প্লাস n/4, n প্লাস 1/4। ঠিক আছে। অলওয়েজ এটা হবে যেখানে n একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা এটা, আচ্ছা আমরা এখন দেখি কসকে এই পাশে নিয়ে আসি, কস পাই টেন থিটা, আর সাইনকে এই পাশে নিয়ে আসলাম, সাইন পাই কট থিটা। তাইলে এখান থেকে আমরা কি পাই, কস পাই টেন থিটা, আর এখান থেকে আমরা কি পাই, কস পাই বাই 2 মাইনাস পাই কট থিটা। ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তাইলে আমাদের আসতেছে কস কস, যদি কস থিটা ইকুয়াল কস আলফা তাহলে থিটা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস n প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে পাই বাই 2 মাইনাস পাই কট থিটা এটা আসে। তো দেখো আমরা যদি এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানেও পাই আছে, সব পাই আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট থাকতেছে টেন থিটা ইকুয়ালস টু n পাই, সরি 2n। ঠিক আছে। 2n প্লাস মাইনাস হাফ মাইনাস কট থিটা, এই যে এটা। আচ্ছা তো আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে
প্লাস নিয়ে একবার কাজ, মাইনাস নিয়ে একবার কাজ। তাহলে প্লাসটা যদি আমরা নেই থাকবে হচ্ছে টেন থিটা, এখানে এখানে হবে 2n, এখানে প্লাস হাফ, এখানে হচ্ছে মাইনাসের কট থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি কট থিটাকে, তাহলে এখানে কিন্তু আসতেছে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2n প্লাস 1/2, এটা আসে। তো আমরা যদি আরো সামনে অগ্রসর হই সেক্ষেত্রে আমরা পাবো টেন থিটা আর কট থিটা, এই দুটাকে আমরা যদি লিখি সাইন থিটা বাই কস থিটা হবে, আর এখানে হবে 1 cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা আসবে, এখানে আসতেছে 2 যদি কমন নেই থাকে n প্লাস 1/4, এটা আসে। তো চিন্তা করে এখানে যদি আমরা লসাগু করি সাইন থিটা কস থিটা, তাহলে উপরে কিন্তু আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ, ইকুয়াল টু 2n প্লাস 1/4। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে এই 2 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু হবে 2 সাইন থিটা কস থিটা, হ্যাঁ, ইকুয়াল টু n প্লাস 1/4। তো এখানে কিন্তু আসতেছে সাইন 2 থিটা, তো 1/sin 2 থিটা ইকুয়াল টু কোসেক 2 থিটা ইকুয়াল টু n প্লাস 1/4। তার মানে কোসেক 2 থিটার মান হচ্ছে n প্লাস 1/4, প্রমাণিত হইল। এরপরে কট 2 থিটা, ওইটার জন্য আমরা কি করব, আবার দেখো মাইনাস নিয়ে যদি আমরা কাজ করি, মাইনাস নিয়ে যদি কাজ করি তাইলে আমাদের কি আসবে টেন থিটা ইকুয়াল টু 2n, হ্যাঁ, মাইনাস হাফ, এরপরে আসবে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে কট আলফা, কট থিটা, সরি হ্যাঁ প্লাস কট থিটা, এটা আসে। তো এই পাশে যদি আমরা নিয়ে আসি টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু হবে মাইনাস 2n মাইনাস হাফ, এটা আসে। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি আবারও সাইন থিটা বাই কস থিটা, তাহলে উপরে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, সরি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ, এখানে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইড বাই এখানে সাইন থিটা কস থিটা, এটা আসে। আর এখানে মাইনাস 2 যদি আমরা কমন নেই থাকে হচ্ছে মাইনাসের n প্লাস 1/4, এটা আসে। তো দেখো এই যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এখান থেকে যদি আবার আমরা মাইনাস কমন নেই তাহলে কিন্তু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা কস থিটা, 2 এই পাশে আনলে এখানে আমরা একেবারে লিখতে পারি সাইন 2 থিটা। ঠিক আছে, সাইন 2 থিটা এটা লিখতে পারি। আর এখানে আসবে মাইনাসের n প্লাস 1/4, এটা আসে। অথবা আমরা এখানে এই যে cos স্কয়ার, এখানে cos 2 থিটাই থাকুক, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, এটা আমরা জানি। আর এই মাইনাস ও দুই পাশ থেকে মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করে দিছি, এই মাইনাস আর এই মাইনাস, ঠিক আছে, ক্যান্সেল। তো এখানে কিন্তু থাকে sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস n প্লাস 1/4। তো cos বাই sin সমান কিন্তু cot, ঠিক আছে, cos বাই sin সমান হচ্ছে cot 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস n প্লাস 1/4। তাহলে দেখো n কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, তার মানে এটা n এর মান পজিটিভ নেগেটিভ দুটোই হইতে পারে। তো আমি যদি মাইনাস বসাই এটা প্লাস হয়ে যাবে, প্লাস বসাই এটা মাইনাস হয়ে যাবে। তো এটার পরিবর্তে আমরা n লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে cot 2 থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি n প্লাস 1/4। এখন প্লাস বসাইলে প্লাস, মাইনাস বসাইলে মাইনাস, আর এখানে যে সামনে মাইনাস থাকলে মাইনাস বসাইলে প্লাস পাবো, প্লাস বসাইলে মাইনাস পাবো, তো ঘুরাই ফিরে একই মান পাবো। তো এটার পরিবর্তে আমরা n লিখতে পারি, তো এটা কিন্তু প্রমাণিত। তো এইভাবে আমরা এই চ্যাপ্টার কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো আগামী ক্লাসে তোমাদের সামনে আমি নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে বলবিদ্যা। প্রথমে আমাদের স্থিতিবিদ্যা, দেন আমরা গতিবিদ্যা অধ্যায় শেষ করব। তো সামনে নতুন ক্লাসে তোমাদের আগ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।